মাত্র ৮ মাসের সম্পর্ক, তাতেই মাঝে মধ্যেই শারীরিক সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়েই শারীরিক সম্পর্কের অভিযোগ। ৮ মাস ধরে ভালোবাসা করেছে, করে রিলেশন করে, বিয়ে করবো করে, এ মাস ও মাস করে বিয়ে করবো বলে আর বিয়ে করে না। আর এরকম আমার সাথে শারীরিক সম্পর্ক করে, ডেলি মাঝে মধ্যে শারীরিক সম্পর্ক করে। যে বিয়ে করবে বলে বিয়ে করে না, তখন বিয়ে যখন সিম টিম সুইচ অফ করলো, তখন আমি তো বাড়িতে চলে আসলাম। কিন্তু এই সম্পর্কের পরে বিয়েতে বেঁকে বসে মুর্শিদাবাদের যুবক। তারপরে নদিয়ার ওই যুবতী মুর্শিদাবাদের হরিহরপাড়ার প্রেমিকের বাড়িতে ধর্নায় বসে। এখানে বহরমপুর হরিহরপাড়া, আমাদের এদিকে পণ্ডিতপুরে সব জায়গায় যাওয়া আসা করতো। হ্যাঁ করেছে, মাঝে মধ্যেই করে, শারীরিক সম্পর্ক করে। বিয়ে করবো তাই বলেছিল, বিয়ে করবো, আমি তখন বললাম যে আমাকে বিয়ে করো তাহলে এখন, তাই বললাম। তখন বিয়ে করার কথা বললাম, তখন বললো যে আমি এখন তোমাকে বিয়েটা করতে পারবো না বলে সুইচ অফ করে দিল। মঙ্গলবার এই ঘটনায় হইচই পড়ে যায় মুর্শিদাবাদের হরিহরপাড়ার শাহজাদপুর এলাকায়। যুবতীর বয়স মাত্র 24 বছর, তার বাড়ি নদিয়ার পণ্ডিতপুরে। এই বয়সেই আগে বিয়ে হয়েছিল, সন্তানও রয়েছে একটি। শুধু স্বামীতে ভালোবাসত না বলে বছরখানেক আগে বিবাহ বিচ্ছেদ হয়। তারপর ফোনে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে হরিহরপাড়ার শাহজাদপুরের যুবকের সঙ্গে। মাত্র ৮ মাসের সম্পর্কে হয় শারীরিক সম্পর্ক, ঘুরতে যাওয়া হয় বেশ কিছু জায়গায়। যুবতীর একটি দাবি, বিয়ে করলেই সব মাফ। কিন্তু হঠাৎ করেই বন্ধ যুবকের ফোন। যোগাযোগ বিচ্ছিন্ন দেখে নদিয়া থেকে হরিহরপাড়ার শাহজাদপুরে যুবকের বাড়ির সামনে এসে ধর্নায় বসে ওই যুবতী। বিয়ে করবো আমি তাই এসে বসেছি। দেখা হয়নি, সে তো পালিয়ে গেছে বাড়ি থেকে। হ্যাঁ, ওর মায়ের সঙ্গে দেখা হয়েছে শুধু। ওর মা কোথায় চলে গেল তালা মেরে বলতে পারবো না। আমাকে দেখে অনেকক্ষণে ছিল, ২-৩ ঘন্টা ছিল, তারপরে তালা মেরে চলে গেল। আমি আসছি ৫-৬ ঘন্টা হবে। হ্যাঁ, সে স্বামীর ডিভোর্স হয়ে গেছে। আমি দিয়েছি। একটা বাচ্চা আছে, তো আমার কাছে নেই, ওদের কাছে চলে গেছে। মেয়ে। ডিভোর্স দিলাম মানে ভালো না, ভালোবাসতো না, এমনটা করতো। মানে ও ভালোবাসতো না, এসব করতো, ছেড়ে দিল আমাকে। ডিভোর্স ৮ মাসের উপর হয়ে গেছে, তার আগে ১ বছর হয়ে গেছে। স্বামী ডিভোর্স হওয়ার পর হয়েছে সম্পর্কটা। ঘটনার পরে চম্পট দেয় অভিযুক্ত যুবক। পরে বাড়ি ছেড়ে পালায় বাড়ির অন্যান্য সদস্যরা। যদিও স্থানীয়রা জানান যুবককে ফাঁসানো হচ্ছে। প্রেম করলে বিয়ে করতে হবে এমন কোনো ব্যাপার নয়। ছেলেটা আমাদের পাড়ায় ভালো হিসেবে পরিচিত, কোনো দুর্নাম নাই, এর আগের কিছু শুনিনি। আমরা প্রতিবেশী হিসাবে যতটুকু জানি ভালো। এবার কোনো মেয়ের সঙ্গে হয়তো ফেসবুকে একটু পরিচয় হয়েছে, হ্যাঁ, তো এখন মেয়েটা চলে এসেছে বিয়ে করবো বলে, ওকে ধর্নায় বসেছে এখানে এসে। আর মেয়ের এখন শুনছি যে সংসার আছে, স্বামী আছে, বাচ্চাও আছে, তাই শুনছি। হ্যাঁ, এখন এইভাবে এসে এখন মেয়েটা জোরাজুরি করছে যে আমি এখান থেকে যাবো না, বিয়ে করতে হবে, এসব বলছে। এখন ফেসবুকে পরিচয় হলি, কথা বললি যে বিয়ে করতে হবে তাকে, এটা তো কোনো কথা নাই। এখন ছেলেটাকে ফাঁসানি ধরতে হবে। হ্যাঁ, ছেলেটাকে এখন ফাঁসানি লেগে করছে, নাহলে তো ছেলেটার এর আগে তো কোনো দুর্নাম আমরা শুনিনি, ভালো ছেলে হিসেবে জানি আমরা। স্থানীয়রা আরও জানান ওই মহিলার একটি সন্তানও আছে। তবে ওই ঘটনার জেরে ভিড় জমাতে শুরু করে স্থানীয়রা। যদিও যুবতীর দাবি, বিয়ে না করা পর্যন্ত ধর্না থেকে উঠব না। সম্পর্ক সরছে যে ওর সঙ্গে সম্পর্ক, সব রকমই সম্পর্ক হয়েছে, তাই বিয়ের জন্য ও ধর্নায় বসেছি। তো ছেলেটা বাড়িতে নেই। কলকাতা থেকে কেরল কিংবা ব্যাঙ্গালোর যাওয়ার কথা ভাবছেন? টিকিট বুকিং নিয়ে চিন্তিত? এখন চিন্তা করা ছাড়ুন, কারণ আপনাদের জন্য বাপি ট্রাভেলস নিয়ে এসেছে বিমানের টিকিটের দারুণ সব অফার। বিশেষ করে কেরলের বিমানের টিকিটের উপর থাকছে আকর্ষণীয় সব অফার। বাপি ট্রাভেলস দেশের যে কোনো জায়গায় যাওয়ার জন্য খুব কম খরচে বিমানের টিকিটের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান। তাহলে আর দেরি কিসের? আজই চলে আসুন আমাদের ঠিকানায়। আমাদের একমাত্র ঠিকানা ডোবাপাড়া, জুরানপুর, ডোমকল, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে কল করুন 9775750808 অথবা 9775757508 এই নম্বরে।
বাপি ট্রাভেলস, আপনার স্বপ্নের সফরের সঙ্গী।